হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের নো কন্ট্যাক্ট পরিস্থিতির পাস্ট প্রেজেন্ট ফিউচারটা করব। নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে তোমাদের ফিউচার কী ঘটতে পারে আগামী সময়, সেটা দেখব। প্রথমে দেখিনি তোমাদের এনার্জি, মানে তোমাদের রিলেশনশিপের অতীতটা কীরকম ছিল। তারপরে তোমরা তাহলে বুঝতে পারবে এটা তোমার পরিস্থিতি কিনা। ওকে, তোমার পরিস্থিতি হলে তাহলে তোমরা প্রথম থেকে বুঝতে পেরে যাবে যে হ্যাঁ, এইটা আমার পরিস্থিতি ছিল, এই কারণে আমার নো কন্ট্যাক্ট হয়েছে, যোগাযোগ নেই এখন আগামী সময়। তাহলে এই পরিস্থিতিতে সিচুয়েশন, মানে তোমার পরিস্থিতির যে সিচুয়েশনটা আছে সেটা তোমার মিলবে, আর তার আউটকামটাও মেলার অনেকটা সম্ভাবনা থেকে যায়। ওকে, তো দেখি এবার। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नेश कुरुदेव सर्वकार्येषु सर्वदा। ওম গঙ্গনাপতয়ে নমঃ। এঞ্জেল সোয়াইট লাইট, এঞ্জেল সরি ফাদার, প্লিজ আমাকে দেখাও যে আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফের অতীতে কি ঘটেছিল যার জন্য সেপারেশন বা নো কন্ট্যাক্ট হয়েছে। সেপারেশন বা নো কন্ট্যাক্ট হয়েছে আমার কালেকটিভ বন্ধুদের কি কারণে, সেটা আমাদের দেখাও। এঞ্জেলস প্লিজ, হলি ফাদার, পরিস্থিতিটা কি ছিল যার কারণে সেপারেশন বা নো কন্ট্যাক্ট হয়েছে। আচ্ছা, কার্মিক পার্টনার, ডিভাইন টাইমিং, টেক আ ব্রেক। এখানে যা বুঝতে পারছি তিনটে কার্ডে, যে তোমার পার্টনারের জীবনে হয় কার্মিক পার্টনার্স আছে। কার্মিক পার্টনার্স বলতে হতে পারে তার বাবা মা, হতে পারে তার ভাই বোন, হতে পারে মেজর চেঞ্জেস শুন, আচ্ছা, হতে পারে তার আত্মীয় পরিজন বা কাজ, কিছু একটা ব্যাপারে। সবচেয়ে বড় কথা এখানে কিন্তু কাজ বলেনি, কাজ হলে অন্য কিছু থাকতো এখানে। কার্মিক পার্টনার যেটা বলছে হতে পারে তাদের কার্মিক পার্টনার যারা, তাদের প্রচণ্ড বার্ডেন থাকে, কাজের প্রচণ্ড চাপ থাকে, দায়িত্ব থাকে একটা। সেই সম্পর্কের মধ্যে না কোনো রকম মানে ইমোশনাল টানটা থাকে না এখানে, কিন্তু কর্ম বাধ্যবাধকতা বা কাজের একটা দায়িত্ববোধ, সেই কারণে কিন্তু সেই পার্টনারশিপটা থাকে, যে আমার তাদের প্রতি দায়িত্ববোধ আছে। দেখবে কিছু বাবা মা, আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধব, ভাই বোন, সেইখানে বা নিজের রিলেশনশিপ বলতে পারো, যে একটা বিবাহিত রিলেশনশিপ, সেইখানে ভালোবাসাটা না থেকেই শুধু খালি কর্মের বন্ধন, টাকা পয়সার বন্ধন, সেইটা কিন্তু কার্মিক পার্টনার্স ম্যাক্সিমাম সেটাকেই কার্মিক পার্টনার বলা হয়, আর না হলে সোলমেট পার্টনার্স বলা হয়। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে কার্মিক পার্টনারের জন্যে ডিভাইন টাইমিং, সময় তাকে তোমার কাছ থেকে সরিয়ে দিয়েছে। মানে তোমার কাছে থাকলে হয়তো সেই কাজের বা সেই দায়িত্ব পালন করতে পারবে না, সেই কারণে তোমার কাছ থেকে একটা টেক এ ব্রেক, তোমার কাছ থেকে ব্রেক নিয়েছে। ওকে, তো এই ধরনের সম্পর্কের মধ্যে এই কার্মিক বাধাগুলোই বেশি আসে। তো এখানে তো তাই দেখতে পাচ্ছি। এবার দেখব তোমাদের, আচ্ছা এখানে একটা আমাকে বলছে ডায়লগসও নিয়ে নিতে এঞ্জেলস। আচ্ছা ঠিক আছে, ডায়লগসের আগে আমাকে এটা বলছে। ঠিক আছে, দেখি এবার তোমার, তাহলে তোমাদের রাশিগতভাবে বুঝে যাবে যে কোন কোন রাশি আসছে। আর এটা মাথায় রেখো, এটা কিন্তু টাইমলেস রিডিং, আর যখনই দেখবে তোমার সঙ্গে মিল খাবে, যতটা মিল খাবে ততটাই রাখবে, আর যতটা মিল খাবে না সম্পূর্ণটা হয়তো নাও মিলতে পারে। তো দেখি এবার আমার কালেকটিভ বন্ধুদের অতীতে কি ঘটেছিল যার জন্য সেপারেশন এসছে। ওকে, 9 অফ পেন্টিকেলস, ও সিঙ্গেল, তোমার পার্টনার সিঙ্গেল বা তুমি সিঙ্গেল। আর এখানে 8 অফ সোর্স, আর এখানে 4 অফ ওয়ান্স। খুব সম্ভবত বাড়ির আত্মীয় পরিজন, এটা হতে পারে যে সিঙ্গেল যারা আছে তাদের জন্যই মিলছে, যারা তখন হয়তো সিঙ্গেল ছিল বা সেরকম কিছু। এখানে 8 অফ সোর্স এসছে। ওর হাত পা বাঁধা ছিল, এই হাত পা বাঁধা বলতে দায়িত্বের জন্যে হাত, মানে কোনো রকমভাবে সে কোনো স্টেপ নিতে পারেনি সম্পর্কটার জন্যে। ওকে, এটাই আমি দেখতে পাচ্ছি এখানে। পেজ অফ পেন্টিকেলস আর পেজ অফ সোর্সও আছে। হতে পারে যে সিঙ্গেল বাবা মা, মানে হতে পারে যে ডিভোর্সি বা কিছু, তার সন্তানও আছে, এরকম হতে পারে। 3 অফ পেন্টিকেলস, হ্যাংম্যান। 3 অফ পেন্টিকেলস, হ্যাংম্যান, এখানে খুব সম্ভবত নিজের বাড়িঘর, নিজের দায়িত্ব
তাকে পালন করতে হয়, তার জন্যে ও তোমার সঙ্গে হয়তো সেভাবে যোগাযোগও রাখতো না, তোমাকে ইগনোর করতো, এরকম কিছু একটা ছিল। বুঝে উঠতে পারছিল না যে কিভাবে স্টেপ নেবে বা কিভাবে কি করা উচিত। ভালো তো বাসতো, এখানে যা দেখতে পাচ্ছি। পেজ অফ কাপস, আমার কাছে হয়তো ক্ষমাও চেয়ে নিয়েছে। কুইন অফ কাপস হতে পারে বৃশ্চিক, মীন, কর্কট তোমার পার্টনার, বা এখানে তুলা, হ্যাঁ তুলা, কুম্ভ, মিথুন আছে। আর এখানে ম্যাক্সিমাম সবই রাশি আছে দেখতে পাচ্ছি। বৃষভ, কন্যা, মকর, তুলা, কুম্ভ, মিথুন, মীন রাশি, মেষ, সিংহ, ধনু, এখানে বৃশ্চিক, মীন, কর্কট। হুম দেখি এবার কি বলতে চাইছে তোমার পার্টনার। লেট মেক লেটস মেক লাভ টুগেদার। দেখো প্রথম দিকে তো ভালোবাসা ছিল, সেটা তো দেখতেই পাচ্ছি, ভালোবাসা ছিল। লেটস মেক লাভ টুগেদার, একসঙ্গে তোমরা ভালোবাসতে দুজন দুজনকে। ইয়োর এক্সপেন্সেস আর গোয়িং আউট অফ মাই পকেট, এটা আমার কি বলবো, শর্টসেও এসছে এই এই জিনিসটা, যে তোমার আর্থিকভাবে তুমি যা যাবতীয় তোমার চাহিদা ছিল সেটা হয়তো মেটাতে পারছিল না। আই জাস্ট আই এম জাস্ট আই এম জাস্ট ইয়ার্স, ও এসটা এখানে ঢুকে গেছে। আই এম জাস্ট ইয়ার্স, স্টপ ডাউটিং অন মি। ও যে তোমাকেই ভালোবাসতো সেটা কিন্তু ও বোঝানোর চেষ্টা করেছিল, যে তুমি ওকে সন্দেহ করো না। চেষ্টা করেছিল সম্পর্কটা যাতে থাকে কোনো না কোনোভাবে, হয়তো তোমার সঙ্গে সেইভাবে যোগাযোগ রাখতে পারতো না কোনো একটা বাধ্যবাধকতার কোনো বাধ্যবাধকতার জন্য, কিন্তু আলটিমেটলি তুমি হয়তো কোনো না কোনো জায়গায় হয়তো একটু সন্দেহ করে ফেলেছিলে, বা কোনোভাবে একটু চাহিদাটা তোমার অন্যরকম ছিল। আই অ্যাম ট্রাইং টু ইমপ্রুভ মাই সেলফ, ও কিন্তু চেষ্টা করেছিল, এখানে কিন্তু বলছে আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই সেলফ, ও নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করেছিল। আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ, ও কিন্তু এই মুহূর্ত পর্যন্ত তোমাকে তেমনভাবেই ভালোবাসছে যেমন আগে ভালোবাসতো। পরিস্থিতিটা খালি অন্যরকম হয়ে রয়েছে। দেখি আগামী সময় কি ঘটতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামী সময় এই সম্পর্কের মধ্যে কি ঘটতে পারে। এই মুহূর্তে এটা কিন্তু প্রেজেন্ট সিচুয়েশন, এটা পাস্টে হয়ে গেছে, প্রেজেন্ট সিচুয়েশনে কি আছে। ডিপ কন্টেমপ্লেশন, গভীর ভাবনা চিন্তার মধ্যে আছে, যেটা আর কি হ্যাংম্যানের মধ্যে দিয়ে আমি দেখেছি। আনকন্ডিশনাল লাভ আর এক্সপ্রেস ইয়োর লাভ, খুব সম্ভবত এখানে যা দেখতে পাচ্ছি ও চাইছে ওর নিজের মনের ভালোবাসাগুলো এক্সপ্রেস করতে। ও তোমার দিকে কিন্তু একটা আনকন্ডিশনাল লাভ ও ফিল করে, যে তুমি যে, আর অ্যাট্রাকশনও ফিল করে, যে তুমি যে ওকে কতটা ভালোবাসো সেটাও বোঝে, কিন্তু ও তোমাকে ততটাই ভালোবাসতে চায়, সাপোর্ট করতে চায়, কিন্তু এই মুহূর্তে ওর হয়তো তোমার দিকে যাওয়াটা সম্ভব নয়, সেটা ও জানে। দেখি একটা মেক দ্য এফোর্ট, ও আমার খুব সম্ভবত মনে হচ্ছে যে তোমার কাছ থেকে একটা এফোর্ট চাইছে, তুমিও একটা এফোর্ট করো সেটা চাইছে, চাইছে একটা সাপোর্ট বা কিছু। সোল কন্ট্রাক্ট, দেখি কি চাইছে বলতে। জাস্ট প্লিজ আমাকে বলো এই মুহূর্তে আমাদের নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে যারা আছে, সেপারেশনে যারা আছে, তাদের এই মুহূর্তে কি পরিস্থিতি, এই মুহূর্তে কি পরিস্থিতি। ফুল কার্ড, ওয়াও, টু অফ কাপস, আনকন্ডিশনাল লাভের উপরে টু অফ কাপস। এক সেকেন্ড আমি একটু উপরে উঠিয়ে দিই, নাহলে তোমরা দেখতে পাচ্ছ না। হুম, দেখো আনকন্ডিশনাল এখানে কিন্তু ফুল কার্ড, টু অফ কাপস এসছে, আর দেখি কি আসে। এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কি ঘটতে পারে। নো কন্ট্যাক্ট সিচুয়েশন, সেপারেশনে এই মুহূর্তে কি পরিস্থিতি। আচ্ছা, থ্রি অফ ওয়ান্স আর আরেকটা দাও। অপেক্ষা করছে তোমার জন্য। কিং অফ পেন্টিকলস। আচ্ছা, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি না, তোমার প্রতি প্রচন্ড আনকন্ডিশনাল লাভ আছে, ডিপ কন্টেম্পলেশন, গভীর ভাবনা চিন্তার মধ্যে আছে, কিভাবে যে একটা রিস্ক নেবে, বা কিভাবে যে তোমার কাছে এসে ও নিজের এক্সপ্রেস করবে ভালোবাসাটা, সেটাই ও মানে প্ল্যানিং করছে, বা একটা কিছু ভাবনা চিন্তা, একটা অপেক্ষার মধ্যেও আছে, যে তুমি হয়তো যদি এক্সপ্রেস করতে লাও, তুমি যদি এগিয়ে এসে একটা স্টেপ নিতে। হ্যাঁ,
কিং অফ পেন্টিকেলস, এমপ্রেস, কুইন, নাইট অফ পেন্টিকেলস আর এমপ্রেস, ম্যাজিশিয়ান। ও কিন্তু ম্যানিফেস্ট করার চেষ্টা করছে টেন অফ কাপস। হ্যাঁ, ও কিন্তু টেন অফ কাপস তোমার সঙ্গে একটা কিছু এগিয়ে এসে কথা বলার, বা এই যে ওর স্বপ্নটা যাতে সত্যি হয় তার জন্যে একটা কিছু জাজমেন্ট, একটা কিছু প্রত্যেকটা পরপর প্রত্যেকটা কার্ডই কিন্তু বলছে যে ও তোমার কাছে এসে একটা কিন্তু সম্পর্কটার একটা অ্যাট্রাকশন বলো, লাভ বলো, এক্সপ্রেস করার চেষ্টা করছে। দেখি কি বলে এই মুহূর্তে, কি বলতে চায় এই মুহূর্তে, কি বলতে চায় এই মুহূর্তে, কি বলতে চায়। আই ক্যানট সি ইউ ক্রাইং। ও জানে তুমি হয়তো কষ্ট পাচ্ছ, তুমি ওকে ছাড়া যে কষ্ট পাচ্ছ মানসিকভাবে, সেটা ও জানে। আই হাইড মাই ফিলিংস ফর ইউ। তোমার প্রতি যা ভালোবাসা আছে, ফিলিংস আছে, সেগুলো ও লুকিয়েছে, এখানে বলেই দিচ্ছে। আর কি বলতে চায়, আর দুটো নেবে। ইউ টাচড মাই হার্ট, আনকন্ডিশনাল লাভ বলছে না, এক্সপ্রেস করতে চাইছে যে তুমি কতটা তার মন ছুঁয়ে গেছো। আর একটা, আর কি বলতে চায়, আর একটা কথাও দেখি মনের মধ্যে কি আছে ওর এই মুহূর্তে। তোমার পার্টনার কি বলতে চায়। আই ফিল আই ফিল গিলটি ফর ডাউটিং অন ইউ। এই যে তোমাকে ছেড়ে যেতে বাধ্য হয়েছে, বা তোমার প্রতি কোনো একটা উম, সন্দেহবাতিক বা সন্দেহ করেছে, সেটার জন্যে উম, ও নিজেকে গিলটি ফিল করছে। ইউ আর মোর দ্যান জাস্ট আ ফ্রেন্ড। তুমি যে শুধু বন্ধু নও, সেটাও ও বলছে। তো এখানে যা দেখতে পাচ্ছি, ও কিন্তু চাইছে সম্পর্কটার মধ্যে একটা আরেকবার করে রিনিউয়াল হোক, বা ও চেষ্টাও করছে যে কোনো না কোনোভাবে যাতে তোমাকে বোঝাতে পারে যে ও তোমাকে কতটা ভালোবাসে। বাট স্টেপ নিতে এখনো পর্যন্ত সেটা তো দেখছি না। সেই কার্ডের মধ্যে ওয়েট করছে, বা ভাবছে তুমি যদি আসো। আগামী দিনে কি ঘটতে পারে দেখি। কামিং ফিউচার, এখনো পর্যন্ত স্টেপ তো নিচ্ছে না এই মুহূর্তে। আগামী দিনে কি ঘটতে পারে এই সম্পর্কে। আচ্ছা, পে অ্যাটেনশন টু দ্য সাইন, স্টেবিলিটি। আগামী দিনে কি ঘটতে পারে এঞ্জেলস এই সম্পর্কে, যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে। আচ্ছা, মিরর সেলফ। আচ্ছা, তোমাকে না মিরর এক্সারসাইজ করতে হবে। মিরর এক্সারসাইজ মানে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা তার কিন্তু নয়। মিরর এক্সারসাইজ তোমরা গুগল করো, ওখানে মিরর এক্সারসাইজ মানে টুইন ফ্লেম কানেকশন বা সোলমেট কানেকশন, মিরর এক্সারসাইজ বলে কোনো ইনার ওয়ার্ক হয়, সেইটা করতে হবে। তোমার ভিতরে কিছু কিছু প্রবলেমস আছে, সেইগুলো তুমি ওর প্রতি প্রজেক্ট করো, ও তোমার প্রতি প্রজেক্ট করে। সেই জিনিসটা থেকে বের করার চেষ্টা করো নিজেকে। ওয়ার্ক অন ইওর কানেকশন, তোমার কানেকশনটা থেকে ওয়ার্ক করো। তোমার কানেকশনে কিছু কাজ তোমাকে করতে হবে, তাহলে গিয়ে এই সম্পর্কে একটা টুইন ফ্লেম রিকগনিশন, সোলমেট, রিচিং টু দ্য কনক্লুশন, তাহলেই রিচ আউট হবে। হেলদি সেক্সুয়ালিটি, টুইন ফ্লেম টেলিপ্যাথি, অনেকটা কাজ তোমার বাকি আছে। এখানে যা দেখতে পাচ্ছি, এঞ্জেলস কিছু গাইডেন্স তোমায় দিচ্ছে। হতে পারে এই রিডিংটাই তোমার জন্য গাইডেন্স। তোমার সম্পর্কে স্টেবিলিটি আসবে একটাই ভাবে, যে তোমাকে কিন্তু মিরর এক্সারসাইজ করতে হবে। মিরর এক্সারসাইজ বলতে তোমার ভিতরে কিছু কিছু নেগেটিভ এনার্জি আছে, সেই নেগেটিভ এনার্জিগুলো কিন্তু তুমি সময় সময় ওর প্রতি দেখিয়ে ফেলো, আর সেটাই কিন্তু ওকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। তো এই যে এখানটা দেখাচ্ছিল, এই যে কার্ডস ভাগ করতে গিয়ে দেখলাম বাউন্ডারিজ ক্রিয়েট করে ফেলো। কোনো না কোনোভাবে তুমি ওকে একটা আননোন বাউন্ডারিজের মধ্যে দিয়ে দাও, যে ও এগিয়ে আসবে সেটা কিন্তু ও পেরে ওঠে। হতে পারে সেটা আননোন, না জেনেই হয়তো এই সম্পর্কটার মধ্যে ডাউট হতে পারে। এই সম্পর্কটাকে নিয়ে কিছু ও, হয়তো তুমি তাকেই হয়তো বলছো ও এগিয়ে আসে না। আরে, ও এগিয়ে আসছে না, কি কারণে এগিয়ে আসছে না, সেটা হয়তো তোমার মধ্যেও আছে। সেইটা খুঁজে বের করতে হবে। দেখি কি বলছে এঞ্জেলস। এঞ্জেলস প্লিজ আমার কার্ড দেখাও। ফোর অফ পেন্টিকলস, যেটা বললাম,
তুমি হয়তো নিজেকে গুটিয়ে রাখো, এক এক সময় তুমি হয়তো নিজেকে গুটিয়ে রাখো, 10 of Pentacles, কনফিউজ হয়ে যাও এই সম্পর্কটা নিয়ে। তোমার ভিতরে যদি কনফিউশন থাকে তাহলে ও তো আরো বেশি কনফিউশন দেখাবেই। ইয়েস, তুমি যদি এই সম্পর্কটা নিয়ে ডাউট দেখাও, তুমি যদি এই সম্পর্কটাকে নিয়ে এগিয়ে যেতে ভয় পাও, তাহলে অটোমেটিক সেই ভয়টাই ও পাবে, সেটা আরো বেশি করে ওর মধ্যে দিয়ে তুমি দেখতে পাবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, 4 of Pentacles, 3 of Cups, 6 of Swords, Queen of Cups আর Ace of Swords। এখানে যেটা বুঝতে পারছি, সম্পর্কের মধ্যে মিলমিশ তো হবে, কিন্তু তোমাকে মুভ ফরওয়ার্ড করতে হবে, তোমাকে কিন্তু এগোতে হবে। কিসের থেকে এগোতে হবে? তোমাকে যত ডাউট আছে, যত অস্থিরতা আছে, মানসিক এই যে ওয়েভসগুলো আছে না, এই এটা ওয়েভস হচ্ছে ইমোশন, এটা ওয়াটার, জলের যে ইমোশনাল কিছু অস্থিরতা আছে, সেই অস্থিরতাকে নিজের মানসিক স্টেবিলিটি দিয়ে, এখানে স্টেবিলিটি কার্ডটা এসেছিল, মানসিক স্টেবিলিটিটা তোমার মধ্যেও আনতে হবে আগে, ইমোশনাল স্টেবিলিটি তোমার মধ্যেও আনতে হবে। হঠাৎ করে যখনই ও তোমার দিকে আসে তখন তুমি অস্থির হতে থাকো, এরপরে কি, এরপর কি, স্টেপ বাই স্টেপ তোমাকে যেতে হবে। তাহলে কিন্তু তুমি যদি, যখন মেন্টাল ক্লিয়ারিটিটা তোমার মধ্যে থাকবে, অটোমেটিক ও তখন একটা সাহস পাবে, ও তখন একটা কি বলবো, স্থিরতা পাবে। তোমার কাছে স্থিরতা, সাহস আর স্টেবিলিটিতে যখনই দেখবে যে না, এই মানুষটাকে আমি ভরসা করতে পারবো, এই মানুষটার দিকে আমি এগিয়ে যেতে পারবো, অটোমেটিক তখন তোমার শক্তিতে ও শক্তি পাবে। দেখি আর কি আছে, এটা তো না। আচ্ছা, এবার এঞ্জেল গাইডেন্স চলে, ঠিক আছে, তাহলে এইটাই হবে গিয়ে রিডিং এর প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। তার মানে দেখো, আমি কিন্তু রিডিং এর মাঝখানে যখন ঢুকি তখন আমি নিজেও বুঝতে পারি না যে কি হবে রিডিংটা, সুতরাং তোমরাও বুঝতে পারছো আমি কিন্তু পুরোপুরি বটম অফ দ্য ডেকে, মানে কাট ডেকটা আমি যখন কাট করলাম, ওয়েট আর ইয়েস, তোমাকে অপেক্ষা করতে বলছে, কিছু একটা তো পজিটিভ আছে, দেখি কি আসে। এনসেস প্লিজ আমাকে দেখাও এই রিলেশনশিপে কালেকটিভ বন্ধুদের কি গাইডেন্স তুমি দেবে, কি গাইডেন্স তুমি দেবে, 3টে থেকে 4টে কার্ড দাও, কি গাইডেন্স। ওকে, আচ্ছা, এখানে আর একটা কথা বলে দিই, আমি একটা ক্রিস্টালস আমি এখানে দিয়ে দেবো। এই ক্রিস্টাল দুটো তোমরা যদি ম্যানিফেস্টেশনের জন্য ইউজ করো, আরও ফাস্ট তোমরা ম্যানিফেস্টেশন করতে পারবে, আরও ফাস্ট তোমাদের এই যে মিররিং এক্সারসাইজ বলো, তোমাদের ভিতরে যে আবর্জনাগুলো আছে, নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ থট প্যাটার্নসগুলো আছে, সেইগুলোকে তোমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবে। অনেক সময় না আমরা বুঝতেই পারি না যে আমাদের ভিতরে কি দোষটা আছে। আমরা লোকে বল, মানে প্রত্যেকটা রিডিংয়েই তোমরা শোনো যে নিজের উপরে কাজ করতে হবে। কি কাজ করব? হেঁটে বেড়াবো, চলে বেড়াবো? নো, সেটা তো নয়। সেই জায়গাতে তো মানসিকভাবে কি কাজ করতে হবে সেটা আমরা বুঝতে পারি না। এঞ্জেলস হয়তো সাইন সিনক্রোনিসিটিস দেখাচ্ছে, কিন্তু তবুও বুঝতে পারি না। ওই যে ক্রিস্টালসগুলো আছে না, ওইগুলো কিন্তু তোমাকে চোখের সামনে আঙুল দিয়ে মানে কিভাবে, হয়তো অন্য তোমাকে কোনো বন্ধুই বলে তোর এই দোষটার জন্য, কিন্তু ও তোমার কাছে আসে না, বা তোর মা বাবা বা কেউ আত্মীয় স্বজন, যে কার্মিকসরা থাকে না, কার্মিকসরা কিন্তু এই রোলটাই প্লে করে, যে তোমাকে বলে দেবে যে এই দোষের জন্য কিন্তু তুমি তোমার জীবনে কোনো কোনো জায়গায় আটকে যাচ্ছ। ওইগুলোকেই কিন্তু পিন পয়েন্ট করে তোমাকে তার উপরে কাজ করতে হবে। ওকে, তো সেই জিনিসগুলো, সেই লুক ফর সাইন, এই জিনিসগুলো তখনই হয় যখন তুমি ক্রিস্টালসগুলো পড়ো। কেন বলছি? ক্রিস্টালসগুলো কিন্তু তোমার ভিতরের যে নেগেটিভ প্যাটার্নসগুলো আছে, বা নেগেটিভ থটসগুলো আছে, বা নেগেটিভ এনার্জিসগুলো আছে, সেগুলো কিন্তু টেনে বের করার চেষ্টা করে। এর যে কেমিক্যাল কম্বিনেশন আছে বা কালার কম্বিনেশনসগুলো আছে, সেইগুলো কিন্তু তোমাকে সেই চাকরাগুলোর উপরে এফেক্ট ফেলে। এটা যেরকম রুট চাকরা এফেক্ট ফেলে, রুট চাকরা যেমন তোমার ডিজায়ার যেগুলো, তোমার ইচ্ছে যেগুলো, তোমার কনফিডেন্স, সেইখানটাতে গিয়ে ও সেই এনার্জিটা
ব্লকেজটাকে সরানোর চেষ্টা করে। আবার এইখানে যেগুলো আছে এটা হচ্ছে গিয়ে রোজ কোয়ার্টজ আর অ্যামেথিস রোজ কোয়ার্টজ হচ্ছে হার্ট চাকরায় ব্লকেজ যেটা আছে, হার্ট চাকরায় যে ডাউটগুলো আছে, হার্ট চাকরায় যে ব্লকেজগুলো আছে সেইগুলোর উপরে কিন্তু রোজ কোয়ার্টজগুলো এনার্জিগুলো ফেলতে থাকে, একদিন দুদিনে না। এই জন্যই বলে 3 থেকে 6 মাসের এনার্জি লাগে। যারা পড়েছে, যারা এই উপরে মানে ক্রিস্টাল নিয়ে কাজ করেছে, তারা জানে যে কীভাবে ক্রিস্টাল কাজ বোঝা যায় না, কিন্তু ক্রিস্টাল কিন্তু কাজ অটোমেটিক করে, অবস্ট্রাকলসগুলো সরিয়েও দেয়। যদি তোমরা চাও, এখন কিন্তু ডিসেম্বর মাসের জন্যে সিঙ্গেল ক্রিস্টাল যে ব্রেসলেটসগুলো আছে 25% ডিসকাউন্ট চলছে, নিতে পারো। নাহলে 1,500-2,000 টাকা হয়ে যায়, সেখানে হয়তো তোমার 1,500 টাকা লাগবে না, সেখানে হয়তো 1,000 টাকাতেও হয়ে যেতে পারে। তো সেই জন্যই বলছি একটু কমের মধ্যে আছে, যদি এই সুযোগটা নিতে চাও তাহলে ক্রিস্টালস বুক করতে পারো এই মাসে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আমি ক্রিস্টালসগুলো দিয়ে দেবো, যদি তোমরা চাও তো হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে আমার সঙ্গে যোগাযোগ করে ক্রিস্টাল বুক করে নিতে পারো। অনলাইন পেমেন্ট করে দিলে তোমার বাড়ি পর্যন্ত ক্রিস্টাল চলে যাবে। ফরগিভনেস, তোমাকে কিন্তু তোমার পার্টনারকে ক্ষমা করতে হবে, যেটা আমি সবচেয়ে বড় কথা আমি এখানে দেখতে পাচ্ছি। তুমি হয়তো ক্ষমা করতে পারো না, তোমার পার্টনার তোমার সঙ্গে এরকমভাবে বিহেভ করেছে বা তোমার সঙ্গে যোগাযোগ করছে না, অন্য কারোর সঙ্গে, মানে হয়তো পরে থার্ড পার্টি সিচুয়েশান আছে বা কার্মিক পার্টনার্স আছে, তাদের সঙ্গে বেশি কথাবার্তা, তাদেরকে বেশি দাম দিচ্ছে। কিছু করার নেই, ওকে ওর কর্তব্য, যেই কারণে ও জন্মেছে, ওর কর্তব্যগুলো কমপ্লিট করলে তাহলেই গিয়ে তোমার কাছে তোমার পার্টনারকে ঈশ্বর পাঠাবে, আদারওয়াইজ পাঠাবেই না। মেডিটেশন করো, মেডিটেশনস ব্রিংস অ্যান্সার, এখানে বলেই দিচ্ছে ঈশ্বর। মেডিটেশন করলেই তোমার কাছে সেই অ্যান্সার আসবে। গেট মোর ইনফরমেশন, তোমাকে বলছে ইনফরমেশন তোমার কাছে, তুমি কিছুই না জেনে কিছুই না বুঝে কীভাবে করলে হবে না। ইনফরমেশন তোমার কাছে আসছে, সেই হিসেবে তোমাকে কিন্তু কাজ করতে হবে, নাহলে এই সম্পর্কে ছেড়ে দিয়ে চলে যাও। সারা জীবন এটা মনের মধ্যে পেইন ফিল করাবে, সারা জীবন তোমাকে একই জায়গায় স্টাক করে রেখে দেবে, সারা জীবন তোমাকে তোমার কর্মক্ষেত্রে উন্নতি হতে দেবে না, তোমার আর্থিকভাবে, মানসিকভাবে, আর যে রিলেশনশিপের জায়গাটাতেও একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে রেখে দেবে, যে তোমাকে উন্নতির যে রাস্তাটায় তোমার বেরোনো উচিত ছিল অনেক আগে, সেটা কিন্তু আটকে রেখে দেবে ঈশ্বর পরের জন্ম পর্যন্ত। বুঝতে পেরেছো? এইটা কিন্তু এইভাবে কাজ করে। সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইনফরমেশনসগুলো যেটা ঈশ্বর দিতে চেষ্টা করছে, যে নিজের উপরে কাজ করো, নিজেকে উন্নতির দিকে নিয়ে চলো। ক্রিস্টাল দিয়েও না, শুধু মেডিটেশন দিয়েও হয়। তো সেই জায়গায় মেডিটেশন দিয়ে মিরর এক্সারসাইজ করো, সেইভাবে 7 চাকরা আনব্লক করো, নিজের এনার্জি ক্লিয়ার করো, তাহলে গিয়ে তুমি তোমার পার্টনারের কাছেও পৌঁছাতে পারবে, তোমার পার্টনারও তোমার কাছে আসতে পারবে, একটা হ্যাপি এন্ডিং, আর তোমার আর্থিক উন্নতিটাও গ্রোথ কিন্তু হবে। প্রত্যেকটা চাকরা যখন ব্লকেজ থাকে, তাহলে কিন্তু আর্থিক উন্নতির কোনো সুযোগ তোমার কাছে আসবে না, কোনো সুযোগ আসতে চায় না। তুমি তোমার কাছে আসলেও সেটা কিন্তু ব্লকেজ এসে যায়, যে সেই জায়গায় তুমি কাজ করতে পারো না। সো চেষ্টা করো, উন্নতির রাস্তা ঠিক খুলবে। তো এইখানে আমি রিডিং শেষ করছি। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।